বাংলাদেশে যদি সঠিকভাবে ট্যাক্স আমরা কালেক্ট করতে পারতাম, জনসচেতনতা হতো, তাহলে হয়তো বা আমূলভাবে বাংলাদেশটা আমরা পরিবর্তন করতে পারতাম। বাংলাদেশের হলো 90% মানুষ মুসলমান। তো আমাদের এখানে দুইটা অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে। একটি হলো আমাদের ট্যাক্স ব্যবস্থা। কয়েকদিন আগে আমরা বাজেটের উপর একটি প্রোগ্রাম করেছি, সেখানে বলেছি বাংলাদেশের ট্যাক্সের যে কালেকশন রেট সেটা হলো 8.5, অর্থাৎ অনেক এটা লো রেট। অর্থাৎ যারা গরিব তাদেরকে ট্যাক্স দিতে হয়, যারা বড় বড় কোম্পানির মালিক, যারা কোনো রাজনৈতিক শেল্টারে থাকে তাদের ট্যাক্স দিতে হয় না। ফলে তো গরিবের উপরে ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হয়। বাংলাদেশে যদি সঠিকভাবে ট্যাক্স আমরা কালেক্ট করতে পারতাম, জনসচেতনতা হতো, তাহলে হয়তো বা আমূলভাবে বাংলাদেশটা আমরা পরিবর্তন করতে পারতাম। আমরা এনবিআর এর সংস্কারের কথা বলেছি, সে বিষয়ে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। ব্যাংকিং ব্যবস্থায় আপনারা দেখেছেন যে দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে, সে বিষয়ে আমরা কথা বলেছি, সরকার কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখানে বড় একটি অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, জাকাত, হেবা, দান, সদকা। অনেকেই হলো নিজ থেকে ধর্মীয় কারণে দান করে থাকে। এই অর্থনৈতিক কাঠামোটা যদি আমরা জনকল্যাণ, সমাজের যারা বিধবা মহিলা, সমাজে যারা খেটে খাওয়া মানুষ, কুলি মজুর, সমাজে যারা গরিব মানুষ, তাদের পক্ষে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক যে চাকাটা আছে সেটা অনেকাংশে বেশি ঘূর্ণায়মান হবে। সেই জায়গাটা থেকে আমি মসজিদে মসজিদে যাচ্ছি, শুক্রবারে নামাজ পড়ছি, সেই বিষয়ে মানুষের সাথে কথা বলছি। এবং আমাদের মসজিদের সাথে আপনারা দেখবেন, যখন আপনি কোনো একটা মন্দিরে যাবেন সেখানে একটা পুকুর থাকে, গাছ গাছালি থাকে না। আমাদের মসজিদগুলো যদি সবুজায়ন করতে হয়, স্কুলগুলো যদি সবুজায়ন করতে হয়, বাজারগুলো যদি সবুজায়ন আমরা না করতে পারি, আপনারা সি কোস্টাল এরিয়াতে দেখবেন ইতিমধ্যেই জলবায়ুর ঘূর্ণিপাকে সেখানের মানুষগুলো বিপর্যস্ত হচ্ছে। হাওড়ে হলো ধান, পেকে যাওয়া ধানও হলো উঠাতে পারছে না কৃষকরা, এমন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। সেই সময়ে এই জলবায়ু কর্মসূচি যাতে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, বড় একটা সেক্টরের জায়গা রয়েছে স্কুল এবং মসজিদ, যেখানে মানুষের কানেক্টিভিটি রয়েছে, হসপিটাল, সেগুলো তো আমরা সোশ্যাল কন্ট্রাক্টের জায়গা থেকে মুভ করে থাকি।